প্রিয় দর্শক, আমার সাথে আছে আমাদের একজন মাঝি ভাই, রাতুল ভাই। আসসালামু আলাইকুম রাতুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রাতুল ভাই, আপনার বাসা তো এখানেই না? না, আমাদের বাড়ি ওপার। ওপার। হ্যাঁ, আচ্ছা, এই যে যে নৌকা মানে ট্রলার, হ্যাঁ। এই ট্রলার কোথায় যায় এটা? এটা এখান থেকে শালিপুর চরে যায়। চর সালেপুর। চর শালিপুর। তাতে চর সালেপুর যেতে কতক্ষণ লাগে? তো মোটামুটি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? হ্যাঁ, তাহলে তো অনেক বড় নদী। হ্যাঁ, কতদিন যাবত আপনি এই যে মাঝি মানে মাঝি যে আছেন, হ্যাঁ। আপনি কতদিন যাবত এটা করতেছেন? আমি আজকে 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছর আপনি রেগুলার চর সালেপুর যান, আসেন। হ্যাঁ, যাওয়া আসা করি। এই 5-6 বছরে আপনি যে যাতায়াত করেন, জি। আজ পর্যন্ত আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা আছে? যে সেরকম ভাবে যাতায়াতের পথে যে আপনি কোনো ঝড়ের মুখে পড়ছেন বা আপনি ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা আছে? ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা বলতে না, সেরকম কিছু আমার সামনে পড়ে নাই। সেরকম কিছু পড়ে নাই? না। মানে কোনো ঝড় বৃষ্টি মানে এরকম কোনো কিছু ঝড়ের ভিতরে একবার পড়ছিলাম। পড়ছিলেন? হ্যাঁ। সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন। মানে কি, একদিন নৌকা ফুল লোড দিয়ে তারপরে এদিক দিয়ে যাইতেছিলাম। ঠিক আছে, হাজিগঞ্জ থেকে নৌকা ছেড়ে আইছি। হাজীগঞ্জ থেকে? হ্যাঁ। তারপরে ওই যে আপনার আছে গোপালপুরের মাথা যে কোনা, হুম। সেই কোনায় থেকে মনে হয় যে একবার ঘুরতে যাওয়া জায়গাতে মনে হয় যে বিশাল বড় জ্বর হয়েছিল। হুম। তখন নৌকা বাড়িতে ডুবে হারাইছিল, মানে আধা বুড়া হয়ে গেছিল। মানে ডুবে গেছিল? আধা বুড়া হয়ে গেছিল, মানে ফুল ডুবে নাই। আধা আধা ডুবে গেছে। হ্যাঁ। তারপরে? মানে তখন সেদিনকে আর কি বিশাল একটা রিক্সের ভিতরে ছিলাম। যদি নৌকা ডুবে যায়? হ্যাঁ, মানে আল্লাহ আর কি কোন রকম বাঁচাইছি। আর যাত্রীদের অবস্থা কেমন হয়েছিল ভাই? এরকম তখন আরেকজন মানুষ এই যে সিবোট আইসে হেল্প করছিল, পানি ফুনি হারাই দিছিল নৌকার। সিবোটাল আপনার হেল্প করছে হ্যাঁ। যাতে আপনি বেঁচে যান? যারা স্পিড বোট চালায় হুম। তারা এসে হেল্প করছিল। হেল্প করছিল? হ্যাঁ। আপনি এই যে যে আপনি চালান এই যে ট্রলার, তাতে আপনার দৈনিক ইনকাম কেমন হয়? হ্যাঁ, দৈনিক ইনকাম কেমন আসে? মানে আমার ইনকাম সেরকম না, আমি হলো বেতনের কাজ করি, বেতনের রোজ কাজ করেন? হাজিরা হিসেবে। আপনার হাজিরা কত ভাই? আমার হাজিরা দেয় 900 টাকা। পার ডে 900 টাকা? পার ডে 900। মোটামুটি আপনার মাসে 30,000 টাকা ইনকাম আছে বলা চলে? না, সেরকম ভাবে তো না, তাই 900 টাকা হইলে তাতে 27,000 টাকা আসে 27। যাই হোক, মাসে। তারপরেও খারাপ না। হ্যাঁ। এই মাছ টাছ কি আপনারা এই ট্রলার থেকে মানে বাজার থেকে কিনেন নাকি না নদীর মাঝখানে নদী থেকে কিনে নেন? অন্য কোন সিস্টেম? আমাদের এই জায়গায় কিছু মাছ পাওয়া যায়, আবার এই জায়গা থেকে নিতে হয় যা। সব নদীর টাটকা মাছ? হ্যাঁ। তাই না? এই যে এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? এমপি এই জায়গার নাম হলো এমপি টাঙ্গি ঘাট। এমপি ডাঙ্গি ঘাট না? হ্যাঁ। এই এই ঘাট থেকে শুধু আপনার চর সালেপুরই যায়? হ্যাঁ, চর শালিপুর থেকে আনি এই জায়গায়, আবার এই জায়গায় থেকে চর নিয়ে সালেপুর যাই। আবার হ্যাঁ। দিয়ে আসেন? মানুষ এই ভদ্রসন হাটে যায়, হাজিগঞ্জ হাটে যায়, ফরিদপুর যায়। মানে ভদ্রসন হাট কি বার? এই শুক্রবারে আর হলো সোমবারে। আজকে তো হাট আছে। হ্যাঁ। আমরা হাটেও যাব, হাটে যেয়ে কিছু ক্লিপস নিব। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আছে হলো আমার ওয়াইফ, আর হলো আমার মা আছে, আর হলো আমার নানা আর নানি আছে। বাবা মারা গেছে ছোটকালে। আচ্ছা আচ্ছা। মানে ছোট থেকেই আমার এই নানার কাছে বড় হয়েছি, নানার কাছেই থাকি। তারপরে মার্শাল্লাহ আপনি মাসে 27,000 30,000 টাকা ইনকাম করেন। আপনি আপনার জীবনের একটা মানে সুখের ঘটনা বলেন, যেটা সুখের আপনার ঘটনা, খুব আনন্দ পাইছেন। আনন্দময়। আমি সবসময় আনন্দের ভিতরেই থাকি, আমার কোনো দুঃখ নাই। আপনার জীবনটা আসলে আনন্দময় না? সব। হ্যাঁ। মার্শাল্লাহ। আর দুঃখের ঘটনা যদি বলি, যে আমার কোনো কোনো দুঃখই নাই।
ওই কোনো দুঃখই নাই। যে একটা প্রবাদ আছে যে দুঃখে যাদের জীবন কারা তাদের আবার দুঃখ কিসের, মানে এটা তো একটা আসলে মনে একটা চাপা কষ্টের কথা বললেন, যে না অবশ্যই কিছু চাপা চাপা না, কষ্ট আছে। যেভাবে আল্লাহ রাখে সেভাবেই শুকরিয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া তাতে আদায় কি করলে আল্লাহ তাআলা বরকত দেয়। তাতে আপনার কোনো কষ্ট অনুভব করার কোনো কিছু নাই। কষ্ট অনুভব না, করার কিছু নেই। আল্লাহ যেভাবে রাখে সেভাবেই শান্তি। আসলে ওইটাই আপনারা ঠিক। হচ্ছে হলো বাংলার মাটির মানুষ। হুম। আরেকটা কথা, এই যে আপনি মোটামুটি যে ট্রলার চালিয়ে যে মাসে 30,000 27,000 টাকা ইনকাম করেন, ভাই আসলে আপনি শান্তিতে আছেন না, নাকি যারা বিদেশ আছে বিদেশ যায় তারা বেশি শান্তিতে আছে? আপনার ধারণা কি? আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো আছি। আপনার জায়গায় আপনি সবসময় ভালো আছেন। হ্যাঁ, যাক, যার যার স্থানে সে ভালো। না মানে অবশ্যই। কে কিরকম থাকে তা তো না, আমার জায়গায় আমি খুব সুখী আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ওয়ালাইকুম দর্শক, আসসালাম। আমার সাথে এই যে আরেকজন ভাই আছে, জাফর ভাই। জাফর ভাই, আপনি এই পদ্মা নদীতে মানে ট্রলার, হ্যাঁ। যেটা নৌকা, এটা কত বছর যাবত চালান? আমি চালাই প্রায় 17-18 বছর ট্রলার চালাই। 17 থেকে 18 বছর। হ্যাঁ, 17-18 বছর। এই 17-18 বছর ট্রলার চালিয়ে আপনার জীবনে কোনো মানে ভয়ঙ্কর ঘটনা? আমার জীবনে আমি বড় আচ্ছা। ভয়ঙ্কর একবার আমি নদীতে পড়ছিলাম। আমি এক রাতে একদিন ছিলাম নদীতে। নদীতে হ্যাঁ। এক রাত একদিন ছিলেন? হ্যাঁ, একদিন ছিলাম। এক আল্লাহর রাত রহমতে একদিন আল্লাহ কি আমাকে পার করে আনছে। ভাইসা ছিলেন? হ্যাঁ, ভাইসা ছিলাম। নদীতে ভাইসা ছিলাম। ট্রলার কি ডুবে গেছিল না উল্টে গেছিল? না, ট্রলার ডুবে গেছিল না। ট্রলার বাসায় আসলো কিন্তু নদীতে ডুবে পড়ছিলাম। তাই না? এটা কত বছর আগের ঘটনা? এটা 7 বছর। 7 আমার বছর আগের বছর ঘটনা। দিয়ে আগে একবার পড়ছিলাম, সে বড় ডেরির ভিতরে পড়ছিলাম। এরকম ট্রলারে মানে আপনারা তো এখান থেকে চর সালেপুর, চর হাজীগঞ্জ, বিভিন্ন এলাকায় যাই। বিভিন্ন এলাকায় যান, চর শালিপুর, হাজীগঞ্জ, জয়পাড়া, দৌলতদিঘাট, শ্যামলিঘাট, সিএনবিআর। হ্যাঁ, ঢাকা। এই যে এত বড় একটা রুট, এত বড় একটা যে নদীর চ্যানেল আপনারা পাড়ি দেন, প্রত্যেক দিনই তো পাড়ি দেন। হ্যাঁ, প্রতিদিনই পারি। আর সেক্ষেত্রে আপনারা কোনো কিছু দেখছেন, আজব কোনো জিনিস বা এরকম কোনো কিছু যেগুলো মানুষ দেখে না? আজব কোনো কিছু দেখিনি, মানে এবার কুরবানিতে আমাকে নাওটা ডুবে গেছিল উকিলের নৌকা, ওই যে ইসেগাড়ে ব্রিজের করে। ব্রিজের করে? হ্যাঁ, ব্রিজের করে নৌকা ডুবে গেছিল উকিলের নাম। তো আল্লাহর রহমতে ট্রলার উড়িয়েছি কিন্তু গরু বাছুর উড়াতে পারিনি। মানে গরু বাছুর সহ সব ট্রলার? সবটা মরে গেছে কিন্তু ট্রলার ডুবে আনছি খালি। গরু কয়টা মরছে? 29টা। ট্রলার ডুবে 29টা গরু মারা গেছে? 29টা গরু মারা গেছে। বাবা, তো তো অনেক টাকা লস হয়েছে। ট্রলার উড়ে 1-1.5 লাখ 2 লাখ টাকা 2 লাখ টাকা খরচ গেছে। ট্রলার উঠাইতে 1.5-2 লাখ টাকা খরচ 2 হয়েছে। লাখ টাকা চলে গেছে। আচ্ছা আচ্ছা। আপনি এই যে যে ট্রলার চালান, তাতে মাসে আপনার কেমন ইনকাম হয়? মোটামুটি মনে করেন গাঁটনিয়া লাগে, কাগজ দেওয়া লাগে প্রতি বছরে 50 তাতে লাখ। সব মিলিয়ে আপনার মাসে কেমন ইনকাম আছে, সব বাদ দিয়ে আর কি? সব বাদ দিয়ে মনে করেন আছে মাসে মোটামুটি 20-30 লাখ, 20-30 হাজার টাকা আছে। গ্রামে থেকে নিজের বাড়িতে থেকে 20-30 হাজার টাকা ইনকাম, মানে বেশ ভালোই আছে। হ্যাঁ, মোটামুটি আল্লাহ আল্লাহ খুব ভালোই। মানে এক কথায় আল্লাহ আপনার সুখে রাখছে, আল্লাহ- ভালো রাখছে, খারাপ রাখে না। আপনার জীবনে একটা সবচেয়ে সুখের ঘটনা বলেন জাফর ভাই। আল্লাহর রহমতে এখন আমার খুব আল্লাহ সুখী রাখছে সবার সময়। কষ্ট করছি জীবন আর জীবন, এখন আল্লাহ সুখী রাখছে। আর জীবনে কোনো দুঃখ আছে যেগুলো আপনার মানে সবসময় মনে পড়ে? না, আমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে জাফর ভাই, তো আরেকটা আপনার শেষ প্রশ্ন করি। আপনার বাসা তো এখানেই না? না, আমার বাসা চর শালিপুর। চর সালেপুর? চর শালিপুর। চর সালেপুর যেতে এখান থেকে কতক্ষণ লাগে? 1-1.5 ঘন্টা লাগে? হাজীগঞ্জ থেকে মনে করেন এখন 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা লাগে হাজীগঞ্জ 1.5 থেকে? ঘন্টা লাগে। ট্রলার হাজীগঞ্জ থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে। প্রায় 1.5 ঘন্টা লাগে। চর সালেপুর অনেক নাম শুনেছি, আসলে চর সালেপুর আপনি আপনার থেকে বলেন যে চর সালেপুর মানুষ কেন যাবে, মানে কিসের জন্য ভালো, কিসের জন্য বিখ্যাত? এখন চরের মানুষ কেমন আছে? চরের মানুষ এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই রাখছে। চরের মানুষ খুব এখন কষ্টতে নাই, চরের মানুষ সুখী আছে আল্লাহ। সুখে আছে আগের মতো? আগের মতো না, চর এলাকার নাই। চর চর এলাকা খালি নামই কিন্তু কামে না। এখন সব ধরনের সবকিছুই আধুনিক পাওয়া সুযোগ যায়। সুবিধা সবকিছু হ্যাঁ। আছে এখানে। কোনো কিছু কম নাই, সবই পাওয়া যায়। যাক, আমার নেওয়া দুজন মানুষের সাক্ষাৎকার নিলাম, দুজন মানুষই আমার জানা মতে বেশ সুখী, তাদের সাথে কথা বলে এটাই বুঝলাম। তো জাফর ভাই ভালো থাকবেন,
আবার দেখা হবে কোনো একদিন, আচ্ছা ঠিক ইনশাআল্লাহ। আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই।